নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমি আমার একটা বেশ মজাদার অভিজ্ঞতার কথা শেয়ার করব। আচ্ছা, আমার চ্যানেলে যেসব মা বোনেরা আছেন বা অনেক পুরুষ ভাইরাও আছেন, যাদের একটা সাধারণ সমস্যা চুল পড়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া। আচ্ছা, এই চুল পড়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া, চুলের গ্লেজ নষ্ট হয়ে যাওয়া, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বহু ওষুধ, বহু তেল ব্যবহার করলাম, দামি দামি তেল, কিন্তু উপকার কি পেলাম? আসলে চুল হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। শরীরে যদি প্রোটিনের ব্যালেন্সের গণ্ডগোল হয়, তাহলে চুলের সমস্যা দেখা দেয়, প্রোটিন ডাইজেশন থেকে প্রোটিন অ্যাবজর্বেশন পর্যন্ত। আমরা তো সেদিকটা ভাবি না, আমরা শুধু ভাবি চুলের সমস্যা আছে, অর্থাৎ চুলের গোড়ায় কিছু দামি বিদেশি সুগন্ধিযুক্ত কোনো প্রোডাক্ট লাগালেই বোধহয় আমার সমস্যা মিটে যাবে। আর বড় বড় বিজ্ঞাপনে তো আমরা আকৃষ্ট হই, এটা আমাদের নতুন কথা কিছু নয়। আমি আজকে বলবো আমার একটা অভিজ্ঞতা এবং একদম সহজ, প্রায় খুব কম খরচে আপনি নিজে বানিয়ে নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আমি কোনো প্রোডাক্ট বানিয়ে বেচবো, তখন কিন্তু সেক্ষেত্রে আমার প্যাকিং, আমার প্রিপারেশান, আমার পারিশ্রমিক এবং লাভ, সঙ্গে মাঝখানের আরও কিছু লোকের যারা আপনার কাছে পৌঁছে দিচ্ছে, এতে লাভের ব্যাপারটা এসেই যায়, যার ফলে 10 টাকার জিনিসটা মার্কেটে বিক্রি হয় কিন্তু 100 টাকায়। আমরা খুব কস্টলি হওয়ার কারণে বেশি দিন মেনটেন করতে পারি না। তারপরে সেই সব তেলগুলো বা সেই সব জিনিসগুলো দীর্ঘদিন যাতে ভালো থাকে, তার জন্য তাতে কেমিক্যাল মিশ্রণ করা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে। যে গন্ধগুলো ব্যবহার করা হয়, সেই গন্ধগুলো সবই কৃত্রিম, অর্থাৎ কেমিক্যালের মিশ্রণ। আর আমাদের শরীর তো কেমিক্যাল জিনিস পছন্দ করে না, গ্রহণও করে না। তাহলে এর থেকে মুক্তির উপায় কী? হ্যাঁ, মুক্তির দুটো পথ। প্রথম পথ, আপনারা তো এতদিন আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থেকে নিশ্চয়ই শিখে গেছেন যে পেট হচ্ছে সব রোগের মূল। পেট ঠিক করুন, তাহলেই সব কিছু ঠিক হবে। হ্যাঁ, তবে পেট ঠিক করার পরেও বাহ্যিক কিছু ব্যবস্থা তো রাখতেই হয়। তা আমারও বয়সের কারণে কিছু চুল, আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, এই সাইডের চুলগুলো আমার সব সাদা হতে শুরু করেছিল। এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমার গুরুদেবকে আমি যখন বললাম যে গুরুজি, চুল সাদা হয়ে যাচ্ছে, তা দেখতে তো খারাপ লাগে, কারণ আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি, কিন্তু আমি আধুনিক যে ব্ল্যাক করার যে কালারগুলো বাজারে পাওয়া যায়, আমি তার বিরুদ্ধে, কেন প্রকৃতির কোনো জিনিসের বিরুদ্ধে গিয়ে আমি কাজ করতে পছন্দ করি না। তাই আমি কোনো হেয়ার কালার করার যে ব্যবস্থাগুলো বাজারে রয়েছে, সেগুলোকে পছন্দই করতাম না। তা গুরুজিকে বলাতে গুরুজি আমাকে বললেন, আরে বেটা, একদম সহজ একটা জিনিস আছে, সেটা করলেই তো ঝামেলা মিটে যায়। মানে কি? চলুন আপনাদের বলবো এমন একটা সহজ রেসিপি, যে রেসিপি আপনারা ঘরে নিজেরা বানিয়ে নিন, নিজেরা ব্যবহার করুন। মাত্র 15 দিন ব্যবহার করলেই ফল পাবেন। নর্মাল চুল একদম নর্মাল কালার হবে, চুলের ঘনত্ব বাড়বে, চুল সিল্কি হবে, চুল ওঠা বা চুল ঝরা বন্ধ হয়ে যাবে, চুল পাতলা হবে, ফুরফুরে হবে, মনেই হবে না মাথায় চুল আছে। আর আমি যে তেলটার কথা বলবো, সেই তেলটা আপনারা বানালে আপনারা নিজেও মেখে বুঝতে পারবেন যে তেল মাখছেন, অথচ মাথা আঠা বা চ্যাটচেটে ভাবটা আসবে না। কী সেই তেল? তবে হ্যাঁ, সেই তেলটা জানতে গেলে যারা নতুন দেখছেন, অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধির মতো এইরকম একটি চ্যানেলকে, যাতে এইরকম ধরনের টিপস আপনার কাছে আরও আগে পৌঁছায়, তার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রোজ দেখছেন, তারা কমেন্ট করে জানাবেন। আর তেলটা তো অবশ্যই নিজেরা ঘরে বানাবেন, বানানোর পরে ব্যবহার করে রিপোর্ট দেবেন যে তেলটা কীরকম। আমি তেলটা পেয়েছি আজ থেকে প্রায় 21-22 দিন আগে, ফর্মুলাটা পেয়েছি।
হ্যাঁ, তারপরে আমার কদিন সময় লেগেছে তেলটা তৈরি করতে, এবং তৈরি করার পর আমি নিজে ব্যবহার করে আমি মিরাকেল রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, আর আজকের ভিডিওতে আমার এই সাইডের চুলগুলো দেখুন, বা এই সাইডের চুলগুলো দেখুন, সাদা ভাবটা নেই বলেই চলে। মনে হচ্ছে কালার করেছি, নিয়ে কালার করিনি। কী করেছি শুনে নিন। জোগাড় করুন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অর্থাৎ যে নারকেল তেল খাওয়া যায়, খাওয়ার তেল। বাজারে যে নারকেল তেলগুলো বিক্রি হয় ওগুলো একটাও নারকেল তেল নয়, সব হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট। ওগুলো মাথায় মাখলে মাথার চুলের ক্ষতি বই লাভ হয় না। তাহলে আপনাকে কী করতে হবে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বিভিন্ন সংস্থা বিক্রি করে। আমি কোনো সংস্থার নাম করব না, আপনারা শুধু দেখবেন তেলটা এক্সট্রা ভার্জিন কিনা, অর্থাৎ কাঁচা এবং কোল্ড প্রসেসে তৈরি হয়েছে কিনা তেলটা। আগুন না লাগিয়ে তেল তৈরি করলে তাকে বলা হয় এক্সট্রা ভার্জিন মানে অয়েল। তাহলে নারকেলের তেল এক্সট্রা ভার্জিন জোগাড় করুন। 200 ml তেল, 200 ml তেলে আপনি 3টে জিনিস মিশ্রণ করবেন। কি? প্রথম হচ্ছে আমলকি। এখন আমলকি সিজন চলছে, আমলকি জোগাড় করুন। 100 গ্রাম থেকে 150 গ্রাম আমলকি নিন। আমলকিগুলো কুচি কুচি করে কাটুন, রোদে শুকিয়ে নিন। লাগবে মাত্র শুকনো আমলকি 25 গ্রাম। 150 গ্রাম আমলকি শুকালে আরাম করে 25 গ্রাম শুকনো আমলকি হয়ে যাবে। হ্যাঁ, শুকাতে 3 থেকে 4 দিন সময় লাগবে। আর নেবেন বহেরা, সেও শুকনো অবস্থায় 25 গ্রাম। আর হরিতকি, ছোট হরিতকি যেটা, সেটা নেবেন শুকনো অবস্থায় 25 গ্রাম। তাহলে 25 গ্রাম বহেরা, 25 গ্রাম হরিতকি আর 25 গ্রাম আমলকি, 3টেই শুকনো অবস্থায় মিক্সিতে একটু অল্প ছোট টুকরো করে নেবেন। মানে মানে একটু ডাস্ট হবে না, আবার বড় বড় টুকরোও থাকবে না। এরকম পরিস্থিতিতে একটা ড্রাই মতো জিনিসকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। এইবার লোহার কড়াইয়ে, অবশ্যই লোহার কড়াইয়ে নারকেল তেল ঢালুন 200 ml। তাতে ওই 25 গ্রাম আমলকি, 25 গ্রাম হরিতকি আর 25 গ্রাম বহেরা শুকনো দিয়ে দিন। গ্যাসটা জ্বেলে দিন। একবার তেলটা ফুটে উঠবে, প্রথমে সাদা ফেনা হবে, তারপরে দেখবেন ফেনাটা কমে গেল এবং তেলটা ফুটছে দেখা যাচ্ছে। ব্যাস, গ্যাসটা অফ করে দিন। তেলটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করুন। যখন তেলটা ঠান্ডা হলো তখন তেলটাকে ওর থেকে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো পাত্রে রেখে দিন। কাঁচের পাত্র হলে ভালো হয়, অথবা সব শুদ্ধ রেখে দিতে পারেন, ছাঁকার দরকার নেই। যখন ইউজ করবেন তখন ছেঁকে ছেঁকে নেবেন, সেটাও হতে পারে, যেটা আপনার চয়েস। এই যে তেলটা হলো, দিনে একবার, বেশি তেল লাগে না, স্বল্প পরিমাণ তেল চুলের ডগায়, মা বোনেদের জন্য বড় চুল তো চুলের ডগায় লাগানোর দরকার নেই, চুলের গোড়ায় আঙুলে করে এইভাবে ম্যাসাজ করুন, চারিদিকে এভাবে ম্যাসাজ করুন, খুব ভালোভাবে ম্যাসাজ করুন। যত ম্যাসাজ করবেন তত ভালো কাজ হবে। অর্থাৎ তেলটাকে চুলের গোড়ায় লাগাতে হবে। যত ভালো ম্যাসাজ করুন, আঙুল দিয়ে, আঙুলের ডগা তেল নিন, ডগা দিয়ে লাগান, ঠিক আছে? 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন দিনে একবার। বিশ্বাস করে 10টা দিন করুন। 10 দিন পরে আপনি নিজেই চমকে যাবেন যে ন্যাচারাল হেয়ার কালার এত সুন্দর হতে পারে। সিম্পল নারকেল তেল, তার সঙ্গে হরিতকি, আমলকি, বহেরা, আয়ুর্বেদের ত্রিশক্তি, যেটাকে আপনারা বলতেন ত্রিফলা, সেই ত্রিফলা। যদি গোটা হরিতকি, আমলকি, বহেরা জোগাড় করতে না পারেন তাহলে ত্রিফলা ডাস্টও নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে একটা লস হবে যে ডাস্ট দিলে বেশি তেল ওই ডাস্ট টেনে নেবে, অনেকটা তেল লস হয়। যাই হোক, সেটা আপনার চয়েস। তা ওই ত্রিফলা তেলে একবার গরম করে তাতে যা উপকার হয়, আমি নিজে পেয়েছি উপকার। তাই আমি দেখলাম আমার দর্শকদের, মা বোনদের যাদের চুলের সমস্যা, চুল নিয়ে চিন্তায় পড়েছেন, চুল নিয়ে চুলোচুলি করছেন, তাদের জন্যে তো এটা একটা অলৌকিক প্রকৃতির আশীর্বাদ। এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই দরকার, কারণ স্বাস্থ্য সমৃদ্ধির তরফ থেকে আমি তো কখনো কোনো শিক্ষা গোপন রাখার চেষ্টাই করি না। আমি যা পেয়েছি সব আমি স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলের মাধ্যম দিয়ে
আমার দর্শকদের জন্যে উৎসর্গ করে দিয়েছি। কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। আপনি তেলটা প্রয়োগ করুন, আর অবশ্যই রিপোর্টটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, 10 থেকে 12 দিন ইউজ করার পর কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত থাক। কেমন লাগলো অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু যে তেলটা সত্যি কি আপনার উপকারে লেগেছে। তাহলে নিজে বানান, নিজে ইউজ করুন। চুলের গোড়ায় তেল তো গাছের গোড়ায় জলের মতো, অর্থাৎ সেই তেল যেন আজকালকার বাজারের কেমিক্যাল মিশ্রিত তেল না হয়, সেটা যেন প্রাকৃতিক তেল হয়। প্রয়োগ করে দেখুন, ফল পাবেন। নমস্কার।